রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি পটল দিয়ে যে রেসিপিটা করব, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে নিয়েছি 500 গ্রাম পটল, একটা মেশিনের সাহায্যে ছুলে নিলাম। খোসাটা কিন্তু পুরো ছাড়াবো না, অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি। আর একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে 4-5টা চেরা দিয়ে নিয়েছি। এভাবে চেরা দিয়ে নিলে পটলের ভেতরে মশলাটাও ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। পটলগুলো সব খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। 10 মিনিট পরে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। দেখো 10 মিনিট পরে পটল থেকে কতটা জল বেরোচ্ছে। ভালো করে চিপে চিপে আমি পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। উল্টো পাল্টা আমি ভেজে নেব। এদিকে মশলাটাও ভাজার ফাঁকে করে নেব। আজ আমি মিক্সিতে মশলাটা করব না, যেহেতু অল্প মশলা আর পোস্ত কিন্তু অল্প দিয়ে মিক্সিতে ভালো হয় না, পাটাই ভালো হবে। তাই পাটাতে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে দিলাম 2 চামচ পোস্ত, 4 পিস কাঁচা লঙ্কা আর 4-5 পিস কাজু। ভালো করে মশলাটা আমি পাটায় করে নিলাম। আর তোমরাও বাড়িতে এভাবে করে দেখো বন্ধুরা। দই পটল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার পোস্ত বাটাটা হয়ে গেছে। এদিকে সর্ষে দেবো আমি একটু, তাই সর্ষেটাও আমি পাটাই করে নিচ্ছি। দিয়েছি একটু লবণ, একটা কাঁচা লঙ্কা, তাহলে সর্ষের যে তেতো ভাবটা থাকে তাহলে কিন্তু ওই তেতো ভাবটা থাকে না কাঁচা লঙ্কা লবণ দিলে। আর আমি নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে পটলটা আমার সব ভাজা হয়ে গেছে। পটলের যে কালো তেলটা আমি নামিয়ে রাখলাম। কড়া বসিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম কালো জিরে আর পোস্ত বাটাটা একটু জল মিশিয়ে আমি গুলে দিয়ে দিলাম। দিয়েছি এখানে স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। 2-3 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম টক দই ফেটানোটা। একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নিয়েছে একদম। ফেটানো টক দইয়ে বাটির ধোয়া জল দিয়ে এবার একটু সময় ধরে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। বন্ধুরা, মশলা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর আমার মশলা কষানোটা দেখো কত সুন্দর হয়েছে, মশলা থেকে কতটা তেল ছেড়েছে। এভাবে মশলা কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তরকারি। এরপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষেটা কিন্তু আমি ভালো করে গুলে ওপর থেকে জলটা দিলাম আর নিচের খোসাটা আমি সরিয়ে রাখলাম। এভাবে করলে কিন্তু বেশি ভালো হয়। একটু ফুটে আসলে আমি দিয়ে দেব পটল। দেখো পটলটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে কিন্তু ভালো করে পটলটা ভেজে নিতে হবে। এবার পটল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোল গাঢ় হয়ে গেছে। আমি দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা হয়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু পটলের যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরাও এভাবে এই দই পটল করো, দেখবে অসাধারণ লাগে খেতে। এক দই পটল দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো আমার এই দই পটলের রেসিপিটা অবশ্যই জানাবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি প্রেস করে দেবে।